আজকে খুবই র্যান্ডম একটা রান্নার আইটেম শেয়ার করছি। তবে আইটেমটা র্যান্ডম হলেও রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন। আজকে রান্না করে দেখাচ্ছি আলু দিয়ে কবুতরের মাংস রান্নার রেসিপি। এই রান্নাটা অনেকটাই সহজ পদ্ধতি দেখিয়েছি, আর একদম কম সময়ে যেভাবে রান্না করা যায় সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা সবাই কম বেশি জানেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি আজকে। তো চলুন রান্নায় ফিরে যাওয়া যাক। প্রথমেই আগে থেকে কেটে ধুয়ে রাখা একটা কবুতরের মাংস নিয়ে নিচ্ছি। এখানে সব মিলিয়ে কবুতরের মাংস প্রায় 300 গ্রামের মতো হবে। তারপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, 3টে দারচিনি, 5-6টা এলাচ আর 2টো লং। এখানে আমি 2টা লং ইউজ করেছি, আমার কাছে লংয়ের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং মনে হয় তাই। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আজকের রান্নায় আমি সরিষার তেলটা ব্যবহার করব। আমার কাছে যে কোনো কষা মাংস রান্নার ক্ষেত্রেই সরিষার তেলটা ব্যবহার করতেই বেশি ভালো লাগে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই মনে করবেন হয়তো আমি গোলমরিচ গুঁড়ো ইউজ করিনি। এখানে আমার ধনিয়া আর জিরা গুঁড়ার সাথে অলরেডি গোলমরিচ গুঁড়াটা মিক্স করা ছিল, সেজন্য আর আমার আলাদা করে ইউজ করতে হয়নি। আপনারা চাইলে আলাদা করেও ইউজ করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, আজকে আমি কোনো কবুতরের বাচ্চা রান্না করছি না, আজকে আমি বড় কবুতর রান্না করছি, তাই আমি রান্নার প্রসেসটা এভাবে দেখালাম। তবে কবুতরের বাচ্চা রান্নার প্রসেসটা একটু ভিন্ন রকমের হয়। মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশানো হয়ে গেলে এইবার হাত ধুয়ে আমি 1 কাপ পরিমাণ পানি এর সাথে দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে নেড়ে পানির সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার হিটটা অন করে দিচ্ছি। প্রথমে আমি চুলার হিটটা হাইতে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপর যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন চুলার হিট মিডিয়াম টু হাইতে রাখবো। এই তো 10 মিনিট জাল করে নেওয়ার পর চারপাশ থেকে তেল উপরে ভেসে উঠেছে, আর মশলাগুলো ততক্ষণে অনেকটাই কষানো হয়ে গেছে, আর মশলা থেকেও কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এই পর্যায়ে আমি চুলার হিট মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। তবে একবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন না, মাঝে মাঝে ঢাকনা উল্টিয়ে অবশ্যই নেড়ে দিবেন। এতে করে নিচে দিয়ে লেগে যাওয়ার আর ভয় থাকবে না। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে আবারও নেড়ে দিচ্ছি, যেন কোনোভাবেই মশলাগুলো নিচে লেগে গিয়ে পুড়ে না যায়। এইভাবে আমি আরও প্রায় 15 মিনিটের মতো রান্না করেছি। আর 15 মিনিট পর দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে আর তেলটা সম্পূর্ণ উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আর ঢাকনা দেবার দরকার নেই, আমি এইভাবেই আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে তেলের উপরেই কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার হিটটা লোতে রাখবো। হাইতে রেখে যদি এই প্রসেসটা করতে যান তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর মশলাটা পুড়ে যাবে। কিন্তু একটু ধৈর্য ধরে হালকা আঁচে যদি এই প্রসেসটা করেন তাহলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর তখন খেতেও অনেক ভালো লাগবে। আমি প্রায় 10 মিনিটের মতো এইভাবে মশলার উপরে মাংসটা কষিয়ে নিয়েছি। এইবার আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি খুব ভালোভাবে একটা বলক আসার জন্য। এইখানে একটা কথা বলে রাখছি, যারা এরকম বড় কবুতর রান্না করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই কবুতরগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু আজকের রান্নার প্রসেসটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তাই আজকে আমি এখানে প্রেসার কুকার ইউজ করেছি। আপনাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে আপনারা এমনিতেও রান্না করতে পারেন, তবে আমি এখানে প্রেসার কুকারটাই প্রেফার করব, কারণ এই মাংসটা রান্না হতে অনেক বেশি সময় লাগে। এই তো খুব ভালোভাবে বলক উঠে এসেছে। এইবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে 6 থেকে 7টা সিটি দেওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এখানে আমি একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে মাংসের সাথে আমি আলুটা দিয়ে দিয়েছি, সেজন্য আমার পরে আবার উঠিয়ে নিতে হয়েছে। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন প্রেসার কুকারের ঢাকনা খুলে আলুটা দিয়ে তারপরে আরও 2টা সিটি দিয়ে দিবেন। এতে করে আলুটাও খুব ভালো কুক হবে আর মাংসটাও পারফেক্ট হবে, আর আলুটা একদম গলে যাবে না। আমার এখানে প্রেসার কুকারে 6টা সিটি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা মাংসটা চেক করে নেবেন। এই তো 6 সিটির পর আমার মাংসটা রান্না একদম হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচটা ঝালের জন্য দিচ্ছি না, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এইবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করছি।
এতে করে গরম মশলা আর মরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। এখানে আরও একটা ব্যাপার শেয়ার করছি, সেটা হলো আপনারা পুরো প্রসেসটাই চাইলে প্রেসার কুকারে করতে পারেন। যেমন আমি প্রথমে মাংসটা মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর প্রেসার কুকারে দিয়েছি। আপনারা চাইলে সরাসরি মাংসটা মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিতে পারেন। এতে করে মাংস রান্নায় সময় অর্ধেকেরও কম লাগবে, তবে সেই ক্ষেত্রে স্বাদের কিছুটা হেরফের হতে পারে। মাংস তেলের উপরে হালকা কষিয়ে রান্না করলে স্বাদটা অন্যরকম হয়, সেটা আমরা সবাই জানি, আর সেজন্যই আমি হালকা কষিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতে সময় কম লাগলে সরাসরি এভাবে মাখিয়ে প্রেসার কুকারে দিয়েও রান্না করে নিতে পারেন। এই তো রান্না শেষে মাংসটা সার্ভ করে নিলাম। কতটা ইয়াম্মি হয়েছে দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।